কতটা লোভনীয় হয়েছে দেখুন ওলের ডালনা। তবে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবিশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি ওলের ডালনা। এখন যেহেতু ওলের সিজন, আর চিংড়ি দিয়ে ওলটা রান্না করলে জাস্ট জমে যাবে। গরম গরম ভাতের সঙ্গে ওলের ডালনা খেতে দারুণ লাগে। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। ওলের ডালনা রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম ওল এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি এখানে 3 থেকে 4টে আলু এরকম বড় বড় করে আমি কেটে নিয়েছি। ওল আর আলু ভালো করে ধুয়ে নেওয়ার পর ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ওল। ওলটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। ওল রান্নার সময় যদি এইভাবে ভাপিয়ে নিয়ে ওলের কষটাকে বের করে দিয়ে তারপরে রান্নাটা করা হয় তাহলে গলা ধরার সম্ভাবনা থাকে না, আর এতে করে তরকারির স্বাদটাও খুব ভালো হয়। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমি ওল আর আলুটা ভালো করে ভাপিয়ে নিচ্ছি। ওলটা ভাপানো হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তেজপাতাটা এইভাবে টুকরো টুকরো করে দিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদা। আদাটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ওলের ডালনা রান্না করার জন্য আমি 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে পিছনের শিরাটাও কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ওল আর আলুটা ভাপানো হয়ে গেছে। এবার এটা আমি আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি। আর ওল ভাপানোর পরে এই যে কষটা বেরিয়েছে এই কষটা অবশ্যই ফেলে দেবেন। রান্নাটা করার জন্য একটা কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ওল। সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওলটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ওলটা সুন্দর একটা কালার চলে এসেছে। এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি। ওলটা ভেজে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু। আলুটাকে আমি সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটাও খুব সুন্দর লাল লাল কালার চলে এসেছে। তো আলুটা আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওলের ডালনায় এইভাবে আলু আর ওল যদি ভেজে রান্না করা হয় তাহলে স্বাদ হয় দারুণ। কড়াইতে যে অবশিষ্ট তেল আছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পর 2-3 মিনিট হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা কড়াই থেকে তুলে নেব। মাছটা তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরো 3 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা,
সামান্য পরিমাণে একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 4টে এলাচ। এবার ফোড়নটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা তেলের মধ্যে দেওয়ার পর লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি স্মেল আসতে শুরু করলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুন্দর লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট। তার সঙ্গে মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার খুব সামান্য পরিমাণে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার ফলে গুঁড়ো মশলাটা তলায় ধরে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এর ফলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তাছাড়া মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদও ততটাই ভালো হবে। তাছাড়া মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার চিনি আর লবণটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। চিনিটা দিলে টমেটোর যে টক ভাবটা আছে সেটা ব্যালেন্স হবে আর গ্রেভিতে খুব সুন্দর একটা কালার আসবে। ওলের ডালনার জন্য মশলা একদম রেডি হয়ে গেছে। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল রিলিজ হয়েছে। তো এই পর্যায়ে আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, ওল ও চিংড়ি মাছ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মশলার সঙ্গে 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর ফলে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে এগুলোর সঙ্গে মিশে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে গ্রেভির জন্য গরম জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে অবশ্যই চেষ্টা করবেন গরম জল দিয়ে করার, না হলে ঠান্ডা জল দিলে ওলটা শক্ত হয়ে যেতে পারে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চেরা। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে ওল আর চিংড়ির ডালনা। তো সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি রেখে দিচ্ছি। এর ফলে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যাবে। এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ওল চিংড়ির ডালনার কালারের টেক্সচারটা। এটা খেতে হয়েছে দুর্দান্ত, তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ওলের ডালনা। এটা রান্না করা খুবই সহজ। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।